গুজবের চাকা যখন ঘুরতে থাকে থামানো প্রায় অসম্ভব হয়ে যায়। কান নিয়েছে জেলে শামসুর রহমানের সেই ছড়ার মতোই। সোশ্যাল মিডিয়াতে ছবি বা ভিডিও ছাড়লেই সত্যতা যাচাই না করে মানুষ ঝাঁপিয়ে পড়ে মন্তব্য, লাইক, কমেন্ট আর শেয়ার, সমালোচনায়। কিন্তু ভাইরাল হলেই সত্য, এ ধারণা একেবারেই ভুল প্রমাণিত হলো এইচএসসি পরীক্ষার্থী আনিশা আহমেদের ঘটনায়। ২৬শে জুন এবারের এইচএসসি পরীক্ষার্থী শুরু হলো বাংলা প্রথম পত্র দিয়ে, কিন্তু প্রশ্নপত্রের চেয়ে বেশি আলোচনায় চলে এলো একটি দৃশ্য। ঢাকার সরকারি বাংলা কলেজ পরীক্ষা কেন্দ্রের সামনে কান্নায় ভেঙে পড়া এক কিশোরী, সে আনিশা আহমেদ। পরদিন সময়মতো কেন্দ্রে পৌঁছাতে না পারায় পরীক্ষা দিতে পারেনি তিনি। সংবাদকর্মী ও উপস্থিত লোকজন সামনে তিনি দাবি করলেন, পরীক্ষার দিন সকালে তার অসুস্থ মাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল এবং সে মা স্ট্রোক করেছিল। সেই কারণেই কেন্দ্রে পৌঁছাতে তার নাকি দেরি হয়েছিল। আর সেই দেরি তাকে পরীক্ষা দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছিল। কিছুক্ষণের মধ্যেই তার কান্নার ভিডিও ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ছড়িয়ে পড়ে। অসংখ্য মানুষের সহানুভূতি জানালেন, ক্ষোভ প্রকাশ করলেন, এমনকি শিক্ষা মন্ত্রক ও বোর্ড কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানালেন আনিশাকে যেন পরীক্ষা নেওয়ার সুযোগ দেওয়া হয়। চাপের মুখে শিক্ষা মন্ত্রণালয়ও প্রাথমিকভাবে জানালো আনিশাকে পরবর্তী পরীক্ষায় অংশ নিতে দেওয়া হবে। কিন্তু এখানেই শেষ নয়। বোর্ড ও কেন্দ্র কর্তৃপক্ষ আলাদাভাবে দুটি তদন্ত কমিটি গঠন করেন এই প্রক্রিয়ার পর তাদেরকে যাচাইয়ের জন্য। তদন্তে উঠে এল এক ভিন্ন চিত্র। দুটি কমিটিই তানিশার দেওয়া তথ্যের সঙ্গে বাস্তবতার কোনো মিলই খুঁজে পায়নি। হাসপাতালে ভর্তির তারিখ ও সময় নিয়ে অসঙ্গতি পাওয়া যায়। সে হাসপাতালের কথা তিনি বলছিলেন সেটি তার মায়ের নিয়মিত চিকিৎসা কেন্দ্র হলেও হঠাৎ অসুস্থ হয়ে সেদিন ভর্তি হয়েছেন এমন কোনো প্রমাণ আসলে মিলেইনি। এমনকি ওই ভর্তির নথি নিয়েও প্রশ্ন থেকে যায়। এই ফলাফলের ভিত্তিতে বোর্ড জানায় আনিশাকে বাংলা প্রথম পত্র পরীক্ষায় অনুমতি দেওয়া আর হবে না। তবে দ্বিতীয় পত্র পরীক্ষায় তিনি যদি ৬৬ নম্বর এর বেশি পান তাহলে তিনি ২ বিষয় মিলিয়ে পাশ করিয়ে দেওয়া হবে। ঘটনার পর থেকে আনিশা ও তার পরিবারের কারোর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। শিক্ষা প্রতিষ্ঠানের দেওয়া ২টি নম্বর একটিও সবসময় বন্ধই ছিল, অন্যটিকে কল করলে কোনো সাড়াই মেলেনি। এই ঘটনা শুধু একটি ব্যক্তিগত বিতর্ক নয়, বরং আমাদের সবার জন্য এক সতর্কবার্তা। সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখে পড়া প্রতিটি দৃশ্যই যে পুরো সত্যের প্রতিচ্ছবি তা আবারও পরিষ্কার হয়ে গেল। আবেগের ঝোঁকে শেয়ার করার আগে প্রয়োজন বাস্তব যাচাই করুন। অর্ধসত্য প্রায় ভুল সিদ্ধান্তের জন্ম নেই। আসুন আমরা সবাই শিখি, তথ্য যাচাই ছাড়া কোনো খবর বা দৃশ্য প্রচার করা বিপজ্জনক, তেমনই তা নিরপরাধ মানুষকে বিপদে ফেলতে পারে। সোশ্যাল মিডিয়ার যুগে দায়িত্বশীল ব্যবহার হতে পারে সবচেয়ে বড় আমাদের নৈতিকতা।